গত 15 তারিখ SLST একাদশ দ্বাদশের ফল প্রকাশ হয়েছে। সেখানে আমরা দেখেছি ফ্রেশাররা চান্স খুব কম পেয়েছে, ঠিক আছে। সেখানে আবার যোগ্য শিক্ষক যারা ছিলেন পরীক্ষা দিয়েছিলেন তাদের মধ্যেও কিন্তু অনেকে ডাক পাননি। আমরা দেখেছি আজকাল এই কয়েকদিন ধরে আন্দোলন চলছে। কি দাবি নিয়ে চলছে? ফ্রেশাররা বলছে 10 নম্বর বাতিল করতে হবে, ভ্যাকান্সি বৃদ্ধি করতে হবে। আবার আজকেও দেখা গেছে যোগ্য শিক্ষকরা আন্দোলনে নেমেছে। তারাও কিন্তু বলছে যে 10 নম্বর তারা যোগ্যতা হিসেবে পেয়েছে বা সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে তাদের বেনিফিট হিসাবে তাদের 10 নম্বর পেয়েছে, ঠিক আছে। এটা একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে এর ফলে, ঠিক আছে। কিন্তু এরকম যদি 10 নম্বর না দিত, যদি ধরো 5 নম্বর দিত, তাহলে কিন্তু এই জিনিসটা হতো না। 10 নম্বর দেওয়ার ফলে কিন্তু অনেক ফ্রেশাররা ডাক পাননি। দেখো এখানে 20,500 জনকে ডাকা হয়েছে, কিন্তু 20,500 জন এর মধ্যে 9,000 মতন ফ্রেশার পেয়েছে, কিন্তু ডাক পেয়েছে। চাকরি ভ্যাকান্সি তো আছে 12,000, ঠিক আছে। তাহলে বাকি থাকছে কত? 3,000টা মতো তোমার কিন্তু ফ্রেশাররা চাকরি পাবে, কিন্তু এতে কিন্তু কিছুই হবে না। তার মধ্যে আবার SC ST PH এরকম ক্যান্ডিডেটরাই পাবে। জেনারেল বা ওবিসি বলো, ওবিসিরা কিছুটা পাবে কিন্তু বেশি পরিমাণে পাবে না। হ্যাঁ, ফল কি হলো? সেটা কিন্তু সেরকম কিছু লাভজনক হবে না। ডাক পেলেও কিন্তু চাকরি পাবে এরকম আশা করাটা অনেকটা ভুল, ঠিক আছে। কারণ ওখানে কিন্তু এখনো পর্যন্ত ডেমনস্ট্রেশনে 10 নম্বর আছে আর ইন্টারভিউ 10 নম্বর আছে। দেখো এখানে কিন্তু বেনিফিট মানে পরিমাণটা খুবই বেশি যোগ্যদের ক্ষেত্রে, 30 নম্বর বেনিফিট। কারণ দেখো তুমি যদি 10 নম্বর এখানে না দেওয়া হতো এক্সপিরিয়েন্স হিসাবে, তাহলে ডেমনস্ট্রেশনে 10 নম্বর থাকতো। ডেমনস্ট্রেশনে 10 নম্বর যারা পরিশেষে নিশ্চয়ই তাদেরকে 10 10 দিত বা 8 9 এরকম পেত। আর যারা এখানে 10 নম্বর এখানে যারা পায়নি, ঠিক আছে, তখন কিন্তু এটা কি হলো? ডবল কিন্তু 20 নম্বর হয়ে গেল। 10 10 20 নম্বর কিন্তু যোগ্য শিক্ষকদের দেওয়া হচ্ছে আর কি হিসাবে, আমার মতামতে। জানি না তোমরা কি বলবে, তোমরা কমেন্ট করো যে হ্যাঁ ঠিক না ভুল, ঠিক আছে। এখানে 20 নম্বর তাদের বেনিফিট। 20 নম্বর কি ইন্টারভিউ 10 নম্বরটাও কিন্তু অভিজ্ঞতা অনুসারেই দেওয়া হবে, যে কেমন বলতে পারছে বা কিছু, ঠিক আছে, এরকম সেটাও কিন্তু হতে পারে, ঠিক আছে। পুরোটাই কিন্তু বেনিফিট কিন্তু অ্যাকচুয়ালি 30 নম্বর হয়ে যাচ্ছে। ফ্রেশাররা কিন্তু ছিটকে যাচ্ছে। ফ্রেশারদের সঙ্গে তাহলে আলাদাভাবে পরীক্ষা নিলে ভালো হতো, সেটা কিন্তু করেনি, ঠিক আছে। এরকম করলে তাহলে এত কিছু হতো না। হ্যাঁ, যাই হোক, হয়ে গেছে যখন আর কিছু করার নেই, তখন এখন কি হতে পারে, ঠিক আছে, সেটা তোমাদেরকে সঙ্গে একটু আলোচনা করব। দেখো আমি প্রথমে এখানে লেখা আছে ভলেন্টারি শিক্ষক নিয়োগ। দেখো আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু প্রথমে একবার ভলেন্টারি শিক্ষক নিয়োগের কথা বলেছেন। তিনি কি আবার বলবেন? ঠিক আছে, তোমাদের কি মতামত তোমরা জানতে আমাকে কমেন্টে জানাও, ঠিক আছে। এরকম কি কিছু ঘোষণা হতে চলেছে? ঠিক আছে, দেখো। আর আরেকটি কি হতে পারে? 10 নম্বর বাতিল। 10 নম্বর কি বাতিল করে সবার জন্য 90 নম্বরের পরীক্ষা হবে? হ্যাঁ, সেটা হতে পারে। 10 নম্বর যদি বাতিলও হয়, তাহলে কি তাও কি ফ্রেশাররা চাকরি পাবে? কারণ এখন তো আছে 20 নম্বর, 10 নম্বর আছে তোমার ডেমনস্ট্রেশন, 10 নম্বর আছে ইন্টারভিউ। সেখানে কি সেটাও কি লাভজনক হবে? ডাক পাওয়ার পরেও ডাক পেয়ে তো লাভ হবে না। চাকরি যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ তো লাভ হবে না। ডাক পেলেও কি তুমি চাকরি পাবে? সেটাও একটা প্রশ্ন, ঠিক আছে। তো জানাও তোমরা কি এটা হতে পারে। আবার আর একটা কি হতে পারে? 80,000 প্লাস ভ্যাকান্সি বাড়তে চলেছে। এত আমি লিখেছি, কিন্তু এত হবে কি না বলা মুশকিল, ঠিক আছে। তোমাদের কি মনে হচ্ছে? অনেকের কাছে শুনছি যে হ্যাঁ 80,000 হতে পারে, ঠিক আছে। এত ভ্যাকান্সি কিন্তু আছে। হবে কি? হবে না হবে না? যদি হয় তাহলে কি এটা কি মানে সমস্যার সমাধান হবে? আবার কি হতে পারে? পরীক্ষার কি বাতিল হতে পারে? আবার নতুন করে পরীক্ষা হবে? কারণ এখানে অযোগ্যর নাম কিন্তু লিস্টে এসছে, সেক্ষেত্রে সেটি আবার কি নতুন করে পরীক্ষা হতে পারে? দেখো অনেক কিন্তু জটিলতা এখন চলছে, ঠিক আছে। নতুন আবার এখানে নতুন আবার কেস হচ্ছে, ঠিক আছে। দেখো কি হতে পারে, ঠিক আছে। তোমাদেরকে আজকে এতটুকুই।
যদি ভিডিও আমার কথাগুলো ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক করে রাখবে, ঠিক আছে। আর তোমাদের মতামতগুলো কিন্তু অবশ্যই জানাও, ঠিক আছে, যে কার কোনটা কার কি মনে হচ্ছে কি হতে পারে, ঠিক আছে। তোমরা এটা বিশেষ করে জানাও যে 10 নম্বর যদি বাতিল হয়, যেটা যেন আন্দোলন করছে, তাহলে কি সমস্যা সমাধান হবে? এটাই কিন্তু আমার প্রশ্ন থাকলো সবার কাছে, ঠিক আছে। তোমরা কিন্তু কমেন্টে আমরা জানাও যে আদৌ কি সত্যিকারে হতে হবে, না আবার পরে আবার 10 নম্বরের জন্য যে ডেমনস্ট্রেশনের জন্য 10 নম্বর রাখা যাবে না, ইন্টারভিউ 10 নম্বর রাখা যাবে না, এরকম কি আবার আন্দোলন হতে পারে বা কোনো দিন বা কিছু, বা এতেও কি চাকরি পাবে ফ্রেশাররা যে আমার ডেমনস্ট্রেশনে 10 নম্বর আছে? হ্যাঁ, এরকম কি হতে পারে? সবার কি মতামত একটু জানাও, ঠিক আছে। আর যদি সমস্যা আর কি বাতিল হবে না হবে না, এটাও কিন্তু একটা প্রশ্ন। ঠিক আছে বন্ধুরা, আজকে এতটাই, ধন্যবাদ।